ঢাকা 19 আসন রাজধানীর একে সন্নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজধানীতে প্রবেশের আমরা এটাকে দ্বার প্রান্ত বলি এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সকল লোক এই ঢাকা 19 আসনের ভিতর দিয়ে যাতায়াত করে। এখানে আমরা দীর্ঘ 54 বছরে ঢাকা 19 আসনটি বেশ অবহেলিত, ঢাকার জেলার হওয়ার পরেও বেশ অবহেলিত। এখানে রাস্তাঘাট থেকে শুরু করে বাজারঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবার জন্য হসপিটাল এবং মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য নির্বিঘ্নে পথ চলা। এবং আমাদের এই 19 আসনটি আপনারা সকলেই জানেন, এটি গার্মেন্টস অধ্যুষিত এলাকা। এখানে লক্ষ লক্ষ নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক তাদের কর্ম করার জন্য দেশের সকল অঞ্চল থেকে এখানে আসছেন। তাদেরকে নির্বিঘ্নে যাতায়াতের জন্য রাস্তাঘাট সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা সঠিকভাবে পথ চলতে অসুবিধা হয়। এরপরে আমাদের এখানে যে সমস্যাগুলো আছে, আমাদের এখানে কিশোর গ্যাংয়ের ব্যাপক প্রভাব আছে, মাদকের ব্যাপক আখড়া আছে। জামাত ইসলামীর ঢাকা 19 আসনের প্রার্থীকে যদি এদেশের এই এলাকার মানুষদের নির্বাচিত করে, জামাত ইসলামী ঢাকা 19 আসনের আমরা সর্বাগ্রে যে কাজটা করব, আমরা রাস্তাঘাটের যে দুর্দশা, আমি প্রত্যেকটা এলাকায় আমার পদচারণা আছে, আমি দেখেছি মানুষের রাস্তাঘাটের কারণে কত দুর্ভোগ দুর্দশা। যদি ঢাকা 19 আসন জামাত ইসলামীর প্রার্থীকে এদেশের মানুষদের সেবক হিসাবে গ্রহণ করে, তাহলে সর্বাগ্রে আমরা রাস্তাঘাটের সংস্কারের জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা রাস্তাঘাট করে দিব। মাদকের আখড়াকে আমরা নির্মূল করব এবং জামাত ইসলামী ঢাকা 19 আসনের প্রার্থীকে যদি এই দেশের মানুষ সেবক হিসাবে গ্রহণ করে, জামাত ইসলামীর একজন লোক কোনো চাঁদাবাজি করবে না এবং জামাত ইসলামীর যদি প্রার্থী বিজয়ী হয়, ঢাকা 19 আসনে কাউকে চাঁদাবাজি করে দেওয়া হবে না ইনশাআল্লাহ। জমি দখল, ভূমি দখল, রাস্তাঘাট দখল করে যারা বিভিন্ন অবৈধ ব্যবসা করছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব। প্রশাসনের মাধ্যমে আমরা চাঁদা মুক্ত একটি ঢাকা 19 আসন গড়ে তুলব। সম্মানিত ভাইরা, আমাদের এখানে স্বাস্থ্যসেবা এবং ভালো প্রতিষ্ঠানের অভাব। আমাদের পার্শ্ববর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের এলাকার ছেলেপেলেদেরকে ভর্তির ব্যাপারে সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে আমরা দাবি জানাবো এবং গার্মেন্টসে আমাদের এলাকার লোকদেরকে চাকরিতে তারা আগ্রহ দেখায় না। জামাত ইসলামীর প্রার্থী বিজয় হলে আমার এলাকার লোকদেরকে সর্বাগে চাকরি দিতে হবে এবং তাদের ভিতরে যে ভয় আছে এলাকার লোককে চাকরি দেওয়ার পরে তারা যে সমস্যা করে, ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমার এলাকার লোক অনেক ভালো এবং তারা যদি কোথাও চাকরি দেওয়ার পরে যদি সমস্যা করে তাহলে সে বিষয়টা ইনশাল্লাহ আমরা গ্রামবাসী এলাকাবাসী আমরা দেখব। সম্মানিত ভাইরা, আমাদের এই ঢাকা 19 আসন নানান ধর্মের অনেক ধর্মাবলম্বী লোক বসবাস করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আমাদের এখানে তৃতীয় লিঙ্গের লোকও বসবাস করে। জামাত ইসলামী প্রার্থী বিজয় হলে সকল ধর্মের লোকদেরকে সাথে নিয়ে আমরা একটা সাভারকে এবং আশুলিয়াকে একটা সুন্দর নগরী হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, জামাত ইসলামী প্রার্থী বিজয়ী হলে সকল ধর্মের লোক তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে এবং সকল ধর্মের লোক তাদের ধর্মীয় আচার আচরণ পালনের জন্য সকল রকমের সহযোগিতা পাবে। আমাদের সামনে দুর্গাপূজা, আমরা অন্য ধর্মাবলম্বী হিন্দু ভাইদের প্রতি আহ্বান করব যে আপনারা আপনাদের যে দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসবমুখর পূজা, আপনারা নির্বিঘ্নে আপনারা পালন করবেন এবং সেই ক্ষেত্রে আমরা আশা করব যে এখানে কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি ইনশাল্লাহ হবে না। ইতিমধ্যে আমরা তাদের সাথে কথা বলেছি, পূজা কমিটির লোকদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে আমরা বসবো এবং প্রশাসনের সাথে আমরা কথা বলবো, যাতে করে আমাদের এই ঢাকা 19 আসনের সকল ধর্মের লোক বিশেষ করে আগামী দুর্গাপূজা উৎসব যেন তারা নির্বিঘ্নে করতে পারে, আনন্দমুখর পরিবেশে করতে পারে। ভাই কেমন আছেন? বাসায় গিয়ে বলবেন চাচিদের আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করবা, ঠিক আছে? কোন কলেজে পড়ো তোমরা? মানন কলেজে। ঠিক আছে, যাও। সালাম আলাইকুম বলবা। শরীরটা ভালো? বাসা সবাই ভালো আছে? আমাদের সব এমপি প্রার্থী আফজাল ভাই নাল্লাহুল্লাহ বাড়ি। সাভার আসলে দোয়া করো। আসলে অনেক কিছু দেখলাম
ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য শেষবার। আসসালামু আলাইকুম। আব্দুল ভাই নাল্লা বল্লাই মারি দাঁড়িপাল্লা দোয়া চাই। আসসালামু আলাইকুম। নাল্লা বল্লাই মারি দাড়িপাল্লার পক্ষে দোয়া চাই। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? মুন্সিবাড়ির এদিকে আসে তারা তো আবার আমাদের মুখে তালা বের করতে হবে। এই জন্য কোরআনের জন্য, হাদিসের জন্য, কোরআনের শাসনের জন্য দোয়া। এই দেবো রে, ইয়ে। হ্যালো। দেশের মধ্যে যে হাইপটা উঠছে না এখন